আমরা এখানে উপস্থিত হয়েছি মহিলা গার্জেন মা ও বোনেরা, আমাদের ছেলে মেয়ে যারা মাদ্রাসায় পড়ালেখা করে, আমাদের মেয়েরা এখন আর নিরাপদ নেই। আগে সবাই ভাবতো স্কুলে পড়ালে নিরাপদ থাকবে না, মাদ্রাসায় পড়ালে নিরাপদ থাকবে। এখানে আমাদের ধর্ম ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মে আমরা পড়াতে দিয়ে আমাদের ছোট ছোট 10 বছর 5 বছর 7 বছর মেয়েদেরকে ধর্ষিত করা হয়েছে। কেন আজ এই মিথিলাকে ধর্ষিত করা হয়েছে? আজ এক মিথিলার কারণে হাজার হাজার মিথিলা ঘরে ঘরে জন্ম হয়েছে। আমরা যারা এই মিথিলাকে ধর্ষিত করেছে এই জামাত শিবিরকে তীব্র নিন্দা জানাচ্ছি। সবাই গার্জেন পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, সারা বাংলার নারীদের পক্ষ থেকে আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। ছি ছি জামাত, লজ্জায় আর বাঁচি না। তোমরা এই মৌলানা হয়েও আজ তোমাদের হাতে আমাদের সন্তানরা নিরাপদ নেই কোনো রাস্তাঘাটে। কেন আমরা এখন একটু নিরাপদ চাই? আমাদের আর সহ্য হচ্ছে না, আমরাও মাদ্রাসায় বাচ্চাদেরকে নিরাপদে রাখতে পারছি না। আমরা গার্জেনরা এখন বের হয়ে গেছি এই মিথিলার জন্য। আমার মিথিলার যেন আমরা দৃষ্টান্তমূলক ভালো একটি বিচার পাই, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মা বোনেরা পথে নেমেছি, আমাদের একটাই দাবি, ধর্ষণের বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই। আপনারা সবাই আমার সাথে একমত? আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমরা কোথাও নিরাপদ নয়, মায়ের কোলে শিশু নিরাপদ নয়, আমরা রাস্তাঘাটে নিরাপদ নয়, স্কুল কলেজে নিরাপদ নয়। আমরা ভাবতাম, অনেকেই বলে না স্কুল কলেজে আমরা নিরাপদ নয়, কিন্তু মাদ্রাসা নিরাপদ, সবাই আমরা এটাই ভাবতাম। কিন্তু এখন কি এই মিথিলা কি দোষ করেছিল? ওর কি দোষ করছিল? ও কি মাদ্রাসায় পড়তো? ওর মা বাবা যে মাদ্রাসা ওকে পড়ানোর জন্য পাঠিয়েছে, এটাই কি তার দোষ? ওর কি দোষ ছিল যে না ও লেখাপড়া করবে মানুষ? এটাই কি ওর দোষ ছিল? ও ছোট্ট মেয়ে, 7ম শ্রেণীতে পড়ে, আজকে মনে করেন ও ধর্ষিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আর যেন কোনোদিন আমাদের কোনো মিথিলা, কোনো আসিয়া কেউ যেন এভাবে ধর্ষিত না হয়, সেদিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যেন এই মিথিলা যেন ন্যায় বিচার পায়, আর কোনো মায়ের কোল আর কোনো মিথিলাকে যেন এইভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর দুয়ারে আর ভোগান দিতে না পড়তে হয়। আজকে আমরা মা বোনেরা কেন বাইরে বের হবো বলেন? আমরা সবাই আমাদের সবাই ভয় থাকার কথা, কিন্তু আমাদের মেয়েরা তো নিরাপদ নয়, ছেলে মেয়েরা আমরা নিরাপদ নয়, সেজন্য আজকে আমাদের বের হয়ে আসতে হয়েছে। আমরা রাজপথে নেমেছি, তাই আপনাদের কাছে আমরা বিচার চাই, এই ধর্ষকের ফাঁসি চাই। এই জামাতের অবিলম্বে জামাতের বিচার চাই, এই ধর্ষকের ফাঁসি চাই। জয় হোক ন্যায়ের, জয় হোক মানবতার। ধন্যবাদ সবাইকে। আমরা কথা না বলি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এক মহৎ উদ্দেশ্যে এখানে এসেছি। মাবুদের পরে কে? মাবুদের পরে মা। স্বয়ং আল্লাহ তাআলাই সেটা বলে দিয়েছেন, মেয়েদের কত উপরে স্থান। আজকে আমরা মেয়েরা লাঞ্ছিত, নির্যাতিত কেন? কিছু লেবাসধারী, দাড়িধারী এদের জন্য। আমরা আমাদের বাচ্চাদেরকে কওমি মাদ্রাসায় পড়াতে পারি না, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক নির্যাতিত। আমাদের এক বোন মিথিলা, তাকে নির্যাতিত করা হয়েছে, কিন্তু কেন? কারা করেছে? এই মুখোশ আমাদের সবাইকে উন্মোচন করতে হবে, ঠিক আছে? আমরা এখানে অনেক কষ্ট করে আমার মা বোনেরা উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইরা হয়েছেন, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাচ্ছি আমরা মহিলারা এখন আর একা না। আমরা প্রত্যেক বিষয় এখন থেকে আমরা প্রতিবাদ করব। এই লেবারধারী মুখোশদেরকে আমরা ছিনিয়ে দেখাবো যে আমরা মহিলারা কত দূর পর্যন্ত পারি। আমাদের মিথিলা এখন একা না, মিথিলার সাথে আমরা সবাই আছি, কি আছি না? সুতরাং সাবধান জামাত, আপনারা অনেক বাড়িয়েছেন, আর বাড়বেন না। যেখানে আছেন এখানে স্টপ হয়ে যান, আর বাড়লে আপনাদের হাত মুখ ভেঙে আমরা পর্দায় ফেলে দিব, ঠিক আছে? আমাদের মহিলাদেরকে একা মনে করবেন না, আমরা যথেষ্ট শক্তিশালী, ঠিক আছে? এ বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা এখানে জড়ো হয়েছি একটি মাত্র দাবিতে, ধর্ষক বন্ধ হোক, ধর্ষকের বিচার হোক।
শিকার হচ্ছে। কিন্তু আমরা চুপ থাকবো না, আমরা নীরবতার দেওয়াল ভেঙে দিচ্ছি। আমরা বলছি ধর্ষক মানে ভিন্ন অপরাধী, যে কোনো দলে কোনো ধর্মের না। যারা ধর্ষক রক্ষা করে, আশ্রয় দেয়, তারা ধর্ষকের মতো অপরাধী। আমরা চাই ধর্ষকের দ্রুত বিচার হোক, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, নারী নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় রাষ্ট্র কঠোর হোক। আমার সোনার বাংলায় বাংলাদেশের ধর্ষকের কোনো স্থান নাই। আমরা চাই এমন একটি সমাজ যেখানে মায়ের কোলে, বোনের কোলে, শিশু রাস্তায় বিদ্যালয়ে নিরাপদ থাকবে, ভয় থাকবে না। চলুন আমরা সবাই একসাথে শপথ নেই, ধর্ষকের বিচার চাই, এখনই চাই, ধর্ষকের ঠাঁই নাই এ বাংলার মাটিতে। কি আমরা মানবতা নিয়ে থাকি না। তো আমি বলবো ধর্ষণ একটা ঘৃণ্য একটা জায়গা। আমরা একটা নিরাপত্তা চাচ্ছি, যেটা আমাদের জন্য খুবই জরুরি। আমি মানবতা থেকে বলছি যে আমাদের সবচেয়ে বড় নিরাপত্তাটা কোথায়, কে দিবে সেই নিরাপত্তা? এই নিরাপত্তাটা আমাদের জন্য খুবই জরুরি। আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা পুরো বাংলাদেশকে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে, যেটা আমাদের এখনো অবধি হয়নি। এই যে এখন বলছে মিথিলা না, আমিও হতে পারি, আমাদের এখানে সবাই হতে পারে। আমাদের কোনো নিরাপত্তা এখন নাই, আগেও ছিল না, আগে তো ছিলই না, এখন আরো হচ্ছে না। তা আমরা এই ধর্ষণের জন্য অনুরোধ করবো যে কঠোরভাবে আইনভাবে আমাদের কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। আর আমাদের আরো অনেক কিছু আছে যেটা আমরা নিশ্চিতভাবে পাচ্ছি না। আমরা এখনো অবধি সন্ধ্যার পর ঘর থেকে বের হতে পারছি না, আমরা ভালো মতো পড়াশোনা করতে পারছি না, ইভটিজিং এরও শিকার হচ্ছি, যেটা আমরা কারো কাছে পাচ্ছি না। আজকে আপনার বোন, আপনার মা, আপনার ভাই, যেই হোক, সে কিন্তু আপনারই লোক। কিন্তু এই ধর্ষণগুলো কারা, এদেরকে খুঁজে বের করে আমাদের এই অবস্থায় আনতে হবে। আমি একটু বলবো, জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত, জানুয়ারি 25 তারিখ থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে ধর্ষণ হয়েছে 15 জন, ধর্ষণের চেষ্টা হয়েছে 11 জন, নারী নির্যাতন হয়েছে 12 জন। এটা কিভাবে সম্ভব? এটা কি পশুর থেকেও খারাপ নয়? এটার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমি দোহারের বেলাও বলবো, সেপ্টেম্বর 24 তারিখ হতে সেপ্টেম্বর 25 তারিখ পর্যন্ত নারী শিশু নির্যাতন হয়েছে ধর্ষণ 13 জন, ধর্ষণের চেষ্টা করেছে 2 জন, নারী নির্যাতন অন্যায় হচ্ছে 12 জন। আসলে বলেন এটা কি ভালো কিছু? আমরা আসলে কোথায় আছি? আমরা এত সুন্দর একটা বাংলাদেশের মধ্যে আছি, তারপরে আমরা কি নিরাপদ পাচ্ছি? আমাদের নিরাপদ কে দিবে? আমাদের নিরাপদ? আমাদের একটা জোরালো আবেদন যে আমাদের নিরাপত্তার জন্য খুব ভালোভাবে আমরা সবাই বলবো যে আমাদের এইটার জন্য খুব ভালো একটা আইন, যে আইনে আমরা নিরাপদভাবে চলতে পারবো। মা, বোন, বাচ্চাকে স্কুলে দিতে আমরা কোনো দ্বিধাবোধ করবো না, আমরা তাদেরকে নিয়ে যাব না, আমাদের জন্য আরো নিরাপদ থাকবে। সেটার জন্য আইনের কাছে আমরা অনুরোধ করব যে এই অবস্থান যেন অবশ্যই নেয়।